নমস্কার, বৈদিক বার্তায় আপনাদের সকলকে সুস্বাগতম। আমরা নিয়মিত বৈদিক বার্তায় শ্রীমদ্ ভাগবত গীতা আলোচনা করেছি। প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় ইতিমধ্যে আমরা সমাপ্ত করেছি। আজ আমাদের তৃতীয় অধ্যায় কর্মযোগ আমরা শুরু করছি। ওম শ্রী পরমাত্মনে নমঃ। ওম নমো ভগবতী বাসুদেবায় নমো নমঃ। তৃতীয় অধ্যায় কর্মযোগ, প্রথম এবং দ্বিতীয় শ্লোক আজকের আমরা পাঠ্য হিসাবে আলোচনা রাখছি। আসুন আমরা অধ্যয়ন করি। জয়োষি চিৎ কর্মণস্তে মতা বুদ্ধি জনার্দন ত্বৎ কিংকর্মণি ঘোরে মাং নিয়োজয়োষি কেশব। অর্জুন বলছেন, হে জনার্দন, আপনার মতে যদি কর্ম অপেক্ষা জ্ঞান শ্রেষ্ঠ হয়, তাহলে আমাকে এই ভয়ঙ্কর কর্মে আপনি কেন নিয়োজিত করলেন? ভগবান জানিয়েছেন যে কর্ম অপেক্ষা জ্ঞান শ্রেষ্ঠ। আর সঙ্গে সঙ্গে অর্জুনও ভগবানকে চেপে ধরেছেন যে আপনি নিজেই বললেন কর্ম অপেক্ষা জ্ঞান শ্রেষ্ঠ। তাহলে জ্ঞানের বুদ্ধিমত্তার দরুন বা সেই বুদ্ধি চেতনা চৈতন্যের দ্বারা আমি অনুভব করছি এই কুরুক্ষেত্র একটি ভয়ঙ্কর কর্ম। কারণ এখানে ভাই হয়ে ভাইয়ের বিরুদ্ধে আমি অস্ত্র ধরছি। আমার শত্রুপক্ষে যারা অবস্থান করছেন তারা আমার পিতৃব্য, মাতুল, আমার আচার্যগণ, আমার ভাতৃস্থানীয় পৌত্র প্রপৌত্র সহোদর সমন্বিত এই যুদ্ধ রণাঙ্গন। আর এখানে আমি যদি অস্ত্র চালনা করি তাহলে তার দ্বারা কারোর না কারোর মৃত্যু হবে। আর সেই মৃত্যুর মধ্যে দিয়ে আমি আমার কুলের নাশ ঘটাবো বা আমার বংশ ধ্বংস হবে। তাহলে এইরকম একটি ভয়ঙ্কর কাজে আপনি কেন আমায় নিয়োজিত করছেন? আমি যে জ্ঞান দ্বারা, যেটুকু বুদ্ধি দ্বারা আমার যেটুকু অনুধাবন হয়েছে, তাতে তো আমি এই কর্মকে কখনোই হিতচিন্তক কর্ম বা শুভ কর্ম হিসাবে দেখতে পাচ্ছি না। তাহলে এই মহাকুরুক্ষেত্র একটি ভয়ঙ্কর, আর আপনি আমাকে সেই কর্মে নিয়োজিত করছেন। আবার প্রশ্ন করছেন অর্জুন দ্বিতীয় শ্লোকে, ব্যামিশ্রেণেব বক্ষ্যেন বুদ্ধিং মোহয় শিব মে তদেকং বদ নিশ্চিত্ত যেন শ্রেয় পুনাময়াম। আপনার মিশ্রিত বাক্য আমাকে যেন মোহগ্রস্ত করছে। আমি মোহ দ্বারা আচ্ছন্ন হলাম। আপনি কখনো বলছেন কর্মে অধিকার ফলে নয়, তাই তুমি কর্ম করে যাও, সেখানে কর্মের প্রাধান্য পেল আপনার কাছে। আবার আপনি বলছেন যে না, কর্ম থেকে জ্ঞান শ্রেষ্ঠ। তাহলে আমি এই ভয়ঙ্কর কাজে কেন যুক্ত হব? তাহলে এই যে মিশ্রিত বাক্য যা আমাদেরকে দিশাহীন করে দিচ্ছে বা কর্তব্য বা কর্তব্যহীন সম্পর্কে প্রশ্নের সম্মুখীন রাখছে, তাই আমি আপনার এই আলোচনায় বা আপনার কথায় আপনি যে দিশা আমাকে দিচ্ছেন তাতে আমি অত্যন্ত মোহগ্রস্ত। সুতরাং এর পরিবেশে আমাকে নিশ্চিত করে বলুন, যাতে আমি সেই কাজের মধ্যে দিয়ে আমি আমার কল্যাণ লাভ করতে পারি। ভগবানের উদ্দেশ্যে অর্জুন পরিষ্কার বলছেন, পৃথিবী নিষ্কণ্টক রাজ্য আর দেবতাদের আধিপত্য আমার শোক দূর করতে সক্ষম নয়। আমি এর আগে দুটো বিষয় আলোচনা করতে যাচ্ছিলাম যে ক্ষত্রিয় যদি যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়, যদি জয়লাভ করে তাহলে রাজ্য ভোগ করবে, আর যদি পরাজয় বরণ হয় তো তিনি স্বর্গে যাবেন, স্বর্গ তার নিশ্চিত। এই পরিস্থিতি আমরা এর আগেই জেনেছি শ্রেয় কর্ম হিসাবে।
তারপরেও এখানে বলা হচ্ছে যে ভগবান আপনি নিশ্চিত করুন কোনটা আমার কাছে কল্যাণকর, আমি যুদ্ধ করব না যুদ্ধ থেকে বিরত হব। ভাতৃস্থানীয়, পিতৃস্থানীয়, মাতৃস্থানীয়, মাতুল, আমার সহোদর, আমার ভবিষ্যৎ প্রজন্ম, তাদের বিরুদ্ধে অস্ত্র ধরার পর, তাদেরকে হত্যা করার পর আমি যে কর্মে নিয়োজিত হলাম, এ কর্ম আমার কাছে ভয়ঙ্কর। আর আমি আপনার কথার মধ্যে দিয়ে আমি মাঝে মাঝে নিজেকে মোহাচ্ছন্ন করে ফেলছি, আমি বুঝতে পারছি না আমার কোনটা করণীয় আর কোনটা বর্জনীয়। হয় অর্জুনের এই যেহেন পরিস্থিতি আমাদের প্রাত্যহিক জীবনেও ঘটে থাকে। আমরা অনেক সময় আমাদের দ্বিধা এবং দ্বন্দ্ব প্রতি মুহূর্ত আমাদেরকে পজিটিভ নেগেটিভকে সঠিক জায়গায় পৌঁছে দেয় না। আমরা অনেক সময় আমাদের মনের তাড়নায়, মনের বশবর্তী হয়ে আমরা আমাদের রাগ প্রকাশ করি, ক্ষোভ প্রকাশ করি। কিন্তু আমি এর আগেও পূর্ব আলোচনাতেও আপনাদের বলেছি, আমরা যদি আমাদের বিবেককে সচেতন করতে পারি, আমরা যদি আমার বিবেককে বা বিবেকের নির্দেশ যদি আমরা পালন করতে পারি, বিবেকের নির্দেশ যদি অনুধাবন করতে পারি, তাকে যদি অনুসরণ করার চেষ্টাটুকু করতে পারি, তাহলে আপনি নিশ্চিত সঠিক দিশা আপনি পাবেন, কোনটা আপনার করণীয় আর কোনটা আপনার করণীয় নয়। এই সমাজ বিবেক দ্বারা পরিচালিত হচ্ছে না। তাই আমরা পোশাকে আশাকে, ব্যবহারে বা চিন্তা ভাবনায়, শিক্ষা দীক্ষায় আমরা অনেক বেশি নিজেদেরকে সাবলীল প্রতিষ্ঠা বা সাবলীল করে তোলবার চেষ্টা করলেও কোনো একটা জায়গায় গিয়ে আমাদের অধোগতি প্রাপ্ত হয়। এই বিষয়ে যদি আমরা সঠিক দিশা পাই, সেটা কেবল মাত্র বিবেক। তাই আমি আপনাদের অনুরোধ করব, মন নয়, মন চঞ্চল, মন কখনো স্থির হতে পারে না, মন কখনো চিন্তা ভাবনাকে সুস্থভাবে ডমিনেট করতে পারে না। একমাত্র বিবেক যে ধীর এবং স্থির হয়ে বসে আছে, বিবেকের নির্দেশে চললে আর যাই হোক জীবনে কষ্ট আসবে, সমস্যা আসবে, কিন্তু তারপরেও দিনের শেষে নিশ্চিত একটি সুদিন আপনার জন্য অপেক্ষা করবে। তাই অর্জুন আজকে মোহগ্রস্ত হয়েছেন। তিনি কর্মের চিন্তা করবেন না জ্ঞানের চিন্তায় মগ্ন হবেন, তিনি যুদ্ধ করবেন না যুদ্ধ থেকে বিরত হবেন। তাকে যুদ্ধ করতেও হবে এবং ধর্ম প্রতিষ্ঠাও করতে হবে। তাই স্বাভাবিক যুদ্ধক্ষেত্র থেকে পালানোর কোনো উপায় অর্জুনের নাই, এটা ভগবান ওকে জানিয়েছেন। আপনারাও বা আমরাও যারা এই সনাতন ধর্মের প্রচার প্রসারের স্বার্থে আমরা বিভিন্নভাবে প্রয়াস করছি, আজ কত বাধা, কিন্তু তারপরেও আমাদের চেতন জগৎ আমরা প্রয়াস রেখেছি যে না, ধর্ম রক্ষত রক্ষিত, ধর্ম তাকেই রক্ষা করেন যিনি ধর্মকে রক্ষা করেন। সেই প্রয়াসে আমরাও চাইছি ওই মোহগ্রস্ত জীবন আমাদেরও। এটা করণীয় নয়, ওটা করণীয়, এটা ভালো নয়, ওটা ভালো, এই দ্বিধাদ্বন্দ্বে সদা ব্যস্ত। কিন্তু আমরা যদি ওই বিবেকের নির্দেশ, অন্তরাত্মার নির্দেশ, সেই পরমাত্মার অংশ হিসাবে যিনি নির্দেশ দিচ্ছেন তার বার্তা যদি আমরা শুনি, নিশ্চিত আমাদের জন্য ভগবান তার রাতুল চরণে ব্যবস্থা আমাদের জন্য রাখবেন। আজ এটুকুই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণা। ওম তৎসৎ। ধন্যবাদ।